সন্ধেবেলার স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনে মুখরোচক কিছু দিতে চান, তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যেমন হেলদি তেমনই টেস্টি। নমস্কার, আমি মাধবী। আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাড়ির বাচ্চাদের জন্য সবজিটাকে বিভিন্ন রকমভাবে আমরা রান্না করে থাকি। তো আজকে সেই রকমই সবজি দিয়েই এই রেসিপিটা করছি। তো দেখুন, কিছুটা ওটসকে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। পালং শাক ভালো করে ধুয়ে কুচিয়ে কড়ায় গরম জল করে নুন দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। কিছুটা বিট আর গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি। মিক্সির বাটিতে নিয়ে নিলাম জল ঝরানো পালং শাক, এক বাটি কড়াইশুঁটি, একটু সয়াবিন আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। একটা পাত্রে পুরো মিশ্রণটা ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ গ্রেট করে, দিলাম পরিমাণ মতন একটুখানি নুন, যেটা আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি, দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো বিট লবণ আর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সেই গুঁড়ো করা ওটসটা দিয়ে আর বিট গাজর সব কিছু দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেব। পুরোটা মাখা হয়ে গেলে একটু একটু করে নিয়ে ছোট ছোট বাটির মতন করে ভিতরে একটু করে চিজ দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল। আমি যেহেতু এটা বাচ্চাদেরকে দেব, তো ওদের মুখের জন্য স্বাদের জন্য একটু চিজের ব্যবহার করেছি। তো এইভাবেই সবগুলোকে আগে তৈরি করে নেব। গ্যাসে তাওয়া গরম করে একটু জাস্ট ঘিটা ব্রাশ করার মতন করে নিয়েছি। এবার এই সব কাবাবগুলোকে দিয়ে একদম লো আঁচে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। আর এটা আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা সাদা তিল। তো এইভাবেই উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সয়া ওটস পালং কাবাব। যেমন হেলদি তেমন টেস্টি। তো এটাকে আপনারা গ্রিন চাটনি বা টক দইয়ের সাথেও খেতে পারেন। আমি বাচ্চাদেরকে টিফিনে টক দইয়ের সাথেই দিয়েছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।